নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আমি অরুণ আবারও চলে এলাম আপনাদের জন্য তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশনের নতুন একটি গল্প নিয়ে। তবে গল্পে প্রবেশ করার আগে আমাদের চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, আমাদের অরুণের গল্পকথা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন। লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও জাতিস্বর। এই ৮ নম্বর পর্বে তারানাথ তান্ত্রিক সমস্ত সমস্যার সমাধান করলেন। আগুনের লেলিহান শিখা একটু একটু করে তাদের গ্রাস করছে। চামড়া খসে পড়ছে, দেহ পুড়ে যাচ্ছে, তারপর সব অন্ধকার। খানিক বাদে আমি চোখ মেলে চাইলাম। বনলতা শান্ত হয়ে আয়নার দিকে চেয়ে রয়েছে। সে আমার গলা থেকে তার হাতটাকে ছাড়িয়ে নিয়েছে। আমি এইবার আবারও একবার আয়নার দিকে চাইলাম। এবার আমি এক অপ্রত্যাশিত দৃশ্য থেকে চমকে উঠলাম। আয়নায় যে প্রতিবিম্ব পড়ছে সেটা আর কারো নয়, সেখানে রয়েছে এক পুড়ে যাওয়া কালো ধোঁয়াটে শরীর। এতক্ষণে বুঝতে পারলাম বনলতার আতঙ্কের কারণ কি। না, ঠিক ভয় নয়, তাকে কোনো আত্মাও ভর করেনি। তাকে ভর করেছে তার পূর্ব জীবনেরই এক বিষাদময় যন্ত্রণাকাতর স্মৃতি। তাকে ভর করেছে সে নিজেই, অর্থাৎ সে নিজেই নিজের অতীতের সেই আগের রূপের দ্বারা আক্রান্ত হয়েছে। মনস্তত্ত্বের নিরিখে বলতে গেলে সে তখন দ্বৈত সত্তার শিকার। একটি সে নিজে, অন্যটি তার আগের জন্মের রূপ পারমিতা। সে নিজের রূপ আগুনে পুড়ে হারিয়েছে, তাই সেই কালো পোড়া রূপ নিজেই সহ্য করতে পারছে না সে। সহজ কথায় বলতে গেলে সে নিজেকেই নিজে সহ্য করতে পারছে না। কারণ বনলতা যে জাতিস্বর, হ্যাঁ, সে জাতিস্বর, সেই বিষয়ে আমার আর বিন্দু মাত্র সন্দেহ নেই। এখন শেষ একটাই কাজ বাকি। আমি বাইরে বেরিয়ে সোজা কাকাবাবুর সামনে গিয়ে দাঁড়ালাম। তারানাথ, তারানাথ, সব ঠিক আছে তো? খানিক আগে বনলতার চিৎকার শুনলাম। তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার সাথে যে স্বয়ং মায়ের আশীর্বাদ রয়েছে, বনলতাকে কোনো প্রেত গ্রাস করেনি কাকাবাবু। সে নিজেই নিজেকে গ্রাস করেছে। তার ইহ জন্মের সত্তাকে সে সত্যের কালো পর্দায় মুড়ে দিয়েছে। মানে মানে বনলতা জাতিস্বর কাকাবাবু, জাতিস্বর। হ্যাঁ, বলো কি? আগে হ্যাঁ কাকাবাবু, আপনি শুধু আমায় একটা কথা বলুন দেখি। দীনবন্ধু নামে কি আপনি কাউকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি বই কি। বনলতার হবু স্বামী, মানে অজিতের বাবা। কিন্তু কেন বলো তো? কারণ আগের জন্মে বনলতা ছিল পারমিতা। সেই পারমিতা কে ছিল জানেন? এই দীনবন্ধু বাবুর আগের পক্ষের স্ত্রী ছিল পারমিতা। তার এক ছেলে ছিল নরেন। পারমিতা আর তার ছেলে নরেনকে ওই দীনবন্ধু বাবুই আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। স্মৃতির প্রলেপ পড়ায় হয়তো তিনি পারমিতাকে ভুলে গিয়েছেন তার আগের পক্ষের ছেলে নরেনকেও। কিন্তু প্রকৃতি কাউকেই ভোলেনি। তার প্রতিশোধ সে ঠিকই নিয়েছে। বলো কি তারানাথ, এমনও হয়? হ্যাঁ, হয় বই কি। এমন
এমন ঘটনা খুবই বিরল, তবে ঘটেছে সেটাও ঠিক। এরপর আমি তাকে আমার বাড়িতে নরেনের উপস্থিতির কথা এবং তার বলা প্রতিটি তথ্য জানালাম। যথারীতি দারোগা বাবু এলেন। প্রায় 40 বছর আগেকার কেস আবারও নতুন রূপে মোড়ক উন্মোচন করে তদন্ত শুরু হলো। তথ্য প্রমাণের ভিত্তিতে সেটি আদালতে উঠল। জল বহু দূর অব্দি গড়ালো। গোড়া ইংরেজ জজ সাহেব তো আর ভূত প্রেত জন্মান্তর এসবে বিশ্বাস করেন না, তবে প্রমাণ পাওয়া গিয়েছিল। সেটা কি জানো? সাক্ষ্য। বনলতা নিজে কাঠগড়ায় দাঁড়িয়ে তার আগের জন্মের সমস্ত ঘটনার হুবহু বিবৃতি দিয়েছিল। এরপর জুরিদের বিচার সভায় দীনবন্ধুর ফাঁসির সাজা ঘোষণা হলো। সবচেয়ে অবাক করা বিষয় কি জানো? বনলতার বিয়েটা কিন্তু হলো সেই অজিতের সাথেই। আর একটা বিষয় শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে। বাবার বিরুদ্ধে আদালতে ছেলে নিজে ওকালতি করেছিল। সে যে প্রথম দেখাতেই বনলতাকে ভালোবেসে ফেলেছিল। এতক্ষণ আমরা হতবাক হয়ে তারানাথের গল্প শুনছিলাম। আমাদের মুখ দিয়ে কোনো কথা সরছে না। ঠিক সেই সময় আমাদের পেছনের দরজাটা আমার দরাম শব্দে খুলে গেল। আমি জানি কি এসেছে, জানি সে কারোর ক্ষতি করে না। অদৃশ্য কারোর উদ্দেশ্যেই তারানাথ বলল, এসো নরেন, আমার কাছে এসো, বসো, এখানে আমার পাশে বসো। আমি আর কিশোরী হতবাক হয়ে দেখলাম ঠাকুরমশাইয়ের কোলের কাজটা কেমন যেন দেবে গেল। মনে হলো কেউ যেন এই মাত্র সেখানে এসে বসলো। তারানাথ শূন্যে হাত বোলাতে বোলাতেই বলে উঠল, আহারে, বেচারা এখনো মুক্তি পায়নি জানো। তবে চারির বিয়ে হয়ে যাওয়ার পর আমি সাধন কক্ষের বন্ধন কেটে তাকে মুক্তি দিয়েছি। আসলে বড্ড একা লাগে যে, ও থাকলে বড়ই আনন্দিত হই আমি। কিন্তু ঠাকুরমশাই, ওই ঘটনার তো অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছে, তাহলে আজও কি নরেন মুক্তি পায়নি? আর কেন? কারণ তো একটাই, যতদিন না ইহ জীবনের বনলতার দেহের মৃত্যু ঘটবে ততদিন বেচারা মুক্তি পাবে না। ওর মৃত্যু ঘটলেই তবেই আত্মার এক বিশেষ স্তরে গিয়ে দুজনের সাক্ষাৎ ঘটবে। আগের জন্মে পারমিতা খুব সহজেই নতুন দেহ পেয়েছিল, তাই নরেনের সাথেও দেখা হয়নি। বনলতা কি নরেনের কথা জানে ঠাকুরমশাই? না, আমি তাকে জানাইনি। আমি চাইনি তার সুস্থ বিবাহিত জীবন আবারও পুরানো স্মৃতির ভারে জরাজীর্ণ হয়ে উঠুক। তাছাড়া জানলেও কি হতো, ও এসে তো নরেনকে দেখতেও পেত না। আজ তবে আসি ঠাকুরমশাই, আবার পরে আসবো। প্রণাম নেবেন। মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে। দরজা খুলে বাইরে বেরিয়ে যাব, ঠিক সেই সময় আবারও ধুতির কোচরে টান অনুভব করলাম। আমি মুচকি হেসেই বললাম, নরেন, আজ থেকে আমি আর কিশোরীও তোমার আপন হলাম। আমরা আবারও আসবো। আজ তবে আসি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ও জাতিস্বর। আমরা আশা করছি আমাদের চ্যানেলের এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল অরুণের গল্পকথাটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য।
আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব আপনাদের জন্য আরও একটি হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আর এই গল্পটির সমস্ত পর্ব যদি একসাথে দেখতে চান তাহলে সার্চ করুন মাঝরাতের গল্প।